এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আগের দিন দেখবে পার্ট 1 করেছি বিখ্যাত যুদ্ধের, ঠিক আছে? আজকে আমাদের পার্ট 2 দেখব আমরা। তো চলো শুরু করা যাক। দেখো দেখো একদিকে দেখো আছে যুদ্ধের নাম, তারপর সাল দেওয়া আছে এবং পক্ষ বিপক্ষ, আর কে জয়লাভ করেছে না সেগুলো আমি বলে দেবো, সেগুলোই মনে রাখবে। এখানে অনেক আছে, অত মনে রাখার দরকার নেই, ঠিক আছে? দেখো প্রথমে দেখো ভোপালের যুদ্ধ কত সালে হয়েছিল মনে রাখতে হবে, সালটা কিন্তু মনে রাখতে হবে। 1737 সালে। কার কার মধ্যে হয়েছিল এটা কিন্তু মনে রাখতে হবে, প্রথম বাজিরাও এবং নিজাম উল মুলক, ঠিক আছে? 2 নম্বর দেখো গ্রিয়ার যুদ্ধ, ঠিক আছে? কত সালে হয়েছিল? 1740-এ। দেখো এটা 1737, 3 বছর পরে হয়েছে 40। প্রথমে হচ্ছে ভোপালের যুদ্ধ, তারপর হচ্ছে গ্রিয়ার যুদ্ধ, ঠিক আছে? কার কার মধ্যে হয়েছিল মনে রাখবে, আলীবর্দী খাঁ আর সরফরাজ খাঁয়ের মধ্যে। দেখো এখানে নাম্বারগুলোর সঙ্গে দেখো না, কারণ আমি 2-4টা মিসিং করে দিয়েছি, কারণ যেগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলো আমি এখান থেকে হাঁটিয়ে দিয়েছি, ঠিক আছে? প্রথম কর্ণাটকের যুদ্ধ কত সালে হয়েছিল? 1746-48। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কর্ণাটকের যুদ্ধটা কিন্তু, ঠিক আছে? 3টে কর্ণাটকের যুদ্ধ হয়েছে, দেখো প্রথম, দ্বিতীয় আর দেখো তৃতীয়। এই 3টে যুদ্ধই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু সালগুলো মনে রাখতেই হবে। 1746-48 ছিল প্রথম কর্ণাটকের যুদ্ধ। কার কার মধ্যে হয়েছিল? চাঁদা সাহেব ও ফরাসি বাহিনীর সঙ্গে ইংরেজ ও নিজাম আনোয়ার উদ্দিন, ঠিক আছে? দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ কত সালে হয়েছিল? দেখো 1 বছর পরে, মানে এটা শেষ হয়েছে 48, এখানে 49 কিন্তু স্টার্ট হয়ে গেছে। তাহলে 1749 থেকে 54, 1749 থেকে 1754। এখানে কে কে ছিল দেখো, ইংরেজ এবং আনোয়ার উদ্দিন, ইংরেজ এবং নিজাম আনোয়ার উদ্দিন, আর দেখো চাঁদা সাহেব ও ফরাসি বাহিনী। তাহলে দেখো তোমাদের জাস্ট এই নামটা যদি এখানটা মনে রাখতে পারো, তার দ্বিতীয়টা কিন্তু একই হয়েছে, ঠিক আছে? তারপর দেখো তৃতীয় কর্ণাটকের যুদ্ধ, দেখো তৃতীয় কর্ণাটকের যুদ্ধ কত সালে হয়েছিল? এর দেখো 54তে শেষ হয়ে গেছে, ঠিক আছে? 55 গেছে, 56তে কিন্তু দেখো স্টার্ট হয়ে গেছে, 1756 থেকে 61, ইংরেজদের সঙ্গে ফরাসি। তারপর দেখো সপ্তবর্ষের যুদ্ধ, এটা একটু ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। সপ্তবর্ষের যুদ্ধ কত সালে হয়েছে? 1756, দেখো একই, দেখো এটা 1756 থেকে 61 হয়েছে, এটাও দেখো 1756 থেকে 63, মানে 1756 থেকে কিন্তু দুটো যুদ্ধ স্টার্ট হয়ে গেছিল মনে রাখবে। তৃতীয় কর্ণাটকের যুদ্ধ একই সঙ্গে সপ্তবর্ষের যুদ্ধ। কার সাথে হয়েছিল এটা? ব্রিটেন ও প্রাশিয়ার সঙ্গে ফ্রান্স এবং অস্ট্রিয়ার, ঠিক আছে? দেখো তাহলে চলো আমরা একবার রিভাইজ করে নিই। দেখো ভোপালের যুদ্ধ কত সালে হয়েছিল? 1737 সালে। কার কার মধ্যে ছিল? প্রথম বাজিরাও এবং নিজাম উল মুলক, ঠিক আছে? এবার দেখো এখানে দেখো দেওয়া আছে প্রথম জন জয়ী, মানে কি দেখো প্রথমে যারা আছে না, যেগুলো প্রথম প্রথম তারা জয়লাভ করেছিল, ঠিক আছে? যদি তুমি মনে রাখতে চাও তাহলে মনে রাখতে পারো, আর যদি না চাও তাহলে মনে রাখার দরকার নেই। যেগুলো দরকার সেগুলো আমি বলে দেবো। যেমন দেখো আমি বলে দিচ্ছি, গ্রিয়ার যুদ্ধ, গ্রিয়ার যুদ্ধ হয়েছিল কত সালে? 1740-এ, ঠিক আছে? কার কার মধ্যে হয়েছিল? আলীবর্দী খাঁ এবং সরফরাজ খাঁ এর মধ্যে। দেখো তারপর দেখো প্রথম কর্ণাটকের যুদ্ধ কত সালে হয়েছিল? 1746 থেকে 48। কার কার মধ্যে হয়েছিল? চাঁদা সাহেব ও ফরাসি বাহিনীর সঙ্গে ইংরেজ ও নিজাম আনোয়ার উদ্দিন। এটা কিন্তু মনে রাখতে হবে কারা জয়লাভ করেছিল। তাহলে চাঁদা সাহেব ও ফরাসি বাহিনী প্রথমে জয়লাভ করে গেছিল, প্রথম যুদ্ধটা। দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ কত সালে হয়েছিল? 49 থেকে 54, 48 শেষ, পরের বছর থেকে স্টার্ট, আবার 49 থেকে স্টার্ট, 1749 থেকে 54। কার কার মধ্যে ছিল? হয়েছিল একই ব্যক্তির মধ্যেই হয়েছিল, ইংরেজ ও আনোয়ার উদ্দিনের সঙ্গে চাঁদা সাহেব ও ফরাসি বাহিনী। 2 নম্বরটাতে কিন্তু এই ইংরেজরা জয়লাভ করে যায়, ঠিক আছে? তারপর দেখো তৃতীয় কর্ণাটকের যুদ্ধ, তৃতীয় কর্ণাটকের যুদ্ধ ছিল 1756 থেকে 1761, ইংরেজদের সঙ্গে ফরাসি। এখানে কারা জয়লাভ করে গিয়েছিল? ইংরেজরা জয়লাভ করে যায়, ঠিক আছে? তারপর দেখো সপ্তবর্ষের যুদ্ধ কত সালে হয়েছিল? একই সালে শুরু হয়েছিল, এটা 1756 থেকে 61, এটাও 1756 থেকে 63, মানে 2 বছর এক্সট্রা চলেছিল এটা। এটাও হয়েছিল ব্রিটেন রাশিয়ার সঙ্গে ফ্রান্স ও অস্ট্রিয়া, ব্রিটেনরাই জয়লাভ করেছিল এখানে, ঠিক আছে? পলাশি যুদ্ধ, পলাশি যুদ্ধ কত সালে হয়েছিল? ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেই।
1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, কাদের মধ্যে হয়েছিল? ইংরেজের সঙ্গে সিরাজউদ্দৌলা। মনে রাখবো ইংরেজরা জয়লাভ করে গেছিল এখানে। ঠিক আছে, তারপর দেখো বিদরের যুদ্ধ, এটাও ইম্পর্টেন্ট। 1759, ঠিক আছে, 1759 সালে যুদ্ধ হয়েছিল। কার মধ্যে ছিল? ইংরেজদের সঙ্গে ওলন্দাজ। তারপর দেখো বন্দিবাসের যুদ্ধ, এটা ইম্পর্টেন্ট। বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল? 1760। দেখো বিদরের হচ্ছে 1759 সালে হচ্ছে বিদরের যুদ্ধ, আর 1760 পরের বছরেই হয়ে যাচ্ছে দেখো বন্দিবাসের যুদ্ধ ইংরেজদের সঙ্গে ফরাসিদের। তার মনে রাখবে বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে ছিল? ইংরেজদের সঙ্গে ফরাসি। বিদরের হয়েছে ইংরেজদের সঙ্গে ওলন্দাজ। বিদরের যুদ্ধ হয়েছে তোমার 1759 আর বন্দিবাসের 1760, আর 1757 সালে পলাশি যুদ্ধ, এটা তো তোমরা সবাই জানো। নেক্সট দেখো তৃতীয় পানিপথের যুদ্ধ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগের দুটো যুদ্ধ আমরা দেখেছি, আজকে আমাদের তৃতীয় যুদ্ধ পানিপথের। ঠিক আছে, কত? 1761। ঠিক আছে, 1761 সালে আহমদ শাহ আবদালির সঙ্গে মারাঠাদের মধ্যে হয়েছিল। তারপর দেখো বক্সারের যুদ্ধ, বক্সারের যুদ্ধ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। বক্সারের যুদ্ধ 1764। কার কার মধ্যে হয়েছিল? ইংরেজ কে ছিল? ইংরেজ মুন্ডোর সঙ্গে মীর কাসিমের। ঠিক আছে, মুন্ডো জয়লাভ করেছিল, মনে রাখবে। তারপর দেখো প্রথম ইংরেজ মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল? এটা 1767 থেকে 69-এর মধ্যে চলেছিল। 1767 থেকে 69-এর মধ্যে এই যুদ্ধটা হয়েছিল ইংরেজদের সঙ্গে ইংরেজ মহীশূর যুদ্ধ। ঠিক আছে, কাদের এর প্রতিপক্ষে কারা ছিল দেখে নাও। ইংরেজদের সঙ্গে কাদের হয়েছিল? হায়দার আলী ছিল, ইংরেজদের সঙ্গে হায়দার আলীর হয়েছিল। তারপর দেখো দেখো প্রথমে এই কটা দেখে নাও। দ্বিতীয় ইংরেজ মহীশূরের যুদ্ধ, দেখো এটা হচ্ছিল প্রথম ইংরেজ মহীশূরের যুদ্ধ, এটা দ্বিতীয় ইংরেজ মহীশূরের যুদ্ধ। কত সালে হয়েছিল? দেখো এটা হচ্ছিল 67 থেকে 69-এর মধ্যে, 1767 থেকে 69-এর মধ্যে। এটা হচ্ছে দেখো 80 থেকে 84, 80 থেকে 1780 থেকে 84, হায়দার আলীর সঙ্গে ইংরেজদের। দেখো একই জন ছিল হায়দার আলী, এখানেও দেখো হায়দার আলী এবং ইংরেজ। ঠিক আছে, তারপর দেখো তৃতীয় ইংরেজ মহীশূরের যুদ্ধ হয়েছিল 1790 থেকে 92, এটা দুপুরে চলেছিল 90 থেকে 92। ইংরেজ কাজ হয়েছিল টিপু সুলতানের, ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের। ঠিক আছে, আর দেখো এরপর দেখো এখানে চলে এসো মারাঠাটা। দেখো প্রথম ইংরেজ মারাঠা যুদ্ধ হয়েছিল কত সালে? 1775 থেকে 82-তে। 75 থেকে 82-র মধ্যে যে সময়কালটা, এখানে কিন্তু মারাঠাদের সঙ্গে যুদ্ধ হয়েছে ইংরেজদের। মারাঠারা জয়লাভ করে যাবে এখানটা। মারাঠা আর ওয়ারেন হেস্টিং এর মধ্যে হয়েছিল, মারাঠারা জয়লাভ করেছিল, মনে রাখবে। ঠিক আছে, চলো আমরা একবার রিভাইজ করি। দেখো তাহলে পলাশি যুদ্ধ 1757 সালে কাদের মধ্যে হয়েছিল? ইংরেজদের সঙ্গে সিরাজউদ্দৌলার, ইংরেজরা জয়লাভ করেছিল। বিদরের যুদ্ধ কত সালে হয়েছিল? মনে রাখবে 1759, ইংরেজদের সঙ্গে ওলন্দাজের। আর বন্দিবাসের যুদ্ধ ঠিক পরের বছর হয়েছে 1760-এ, ইংরেজদের সঙ্গে ফরাসিদের। ঠিক আছে, তৃতীয় পানিপথের যুদ্ধ, আগের দুটো পানিপথের যুদ্ধ আমরা দেখে নিয়েছি। তাহলে প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? 1526। দ্বিতীয় হয়েছিল 1556, আর তৃতীয় পানিপথের যুদ্ধ হচ্ছে 1761। ঠিক আছে, 1761 সালে তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আহমদ শাহ আবদালির সঙ্গে মারাঠাদের। 26, 56, 1761, তিনটে সাল কিন্তু অবশ্যই মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পানিপথের যুদ্ধটা। বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? 1764, এটাও ইম্পর্টেন্ট, মনে রাখবে। ইংরেজদের সঙ্গে কে ছিল? মুন্ডোর সঙ্গে মীর কাসিমের। ঠিক আছে, তারপর দেখো ইংরেজ মহীশূরের যুদ্ধ হয়েছিল 1767 থেকে 69, প্রথম, এটা ইংরেজের সঙ্গে হায়দার আলী ছিল। দ্বিতীয় ইংরেজ মহীশূরের যুদ্ধ 80 থেকে 84-তে, তখনও একই হয়েছিল, হায়দার আলীর সঙ্গে ইংরেজদেরই হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো তৃতীয় ইংরেজ মহীশূরের যুদ্ধ হয়েছিল 1790 থেকে 92 সালের মধ্যে, ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের। আর তোমার মনে রাখবে প্রথম ইংরেজ মারাঠা যুদ্ধ 1775 থেকে 82, এই সালটার মধ্যে। এখানে ছিল দেখো মারাঠার সঙ্গে ওয়ারেন হেস্টিং হয়েছিল, মারাঠারা জয়লাভ করেছিল, এটা মনে রাখবে। ঠিক আছে,
তাহলে আশা করছি তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার আছে। নেক্সট দেখো, খড়দার যুদ্ধ কত সালে হয়েছিল? 1795। এটা জাস্ট মনে রাখবে, নানা ফড়নবিসের সঙ্গে নিজামের, এটা সেরকম ইম্পর্টেন্ট নয়, মনে রাখবে একবার, ঠিক আছে। দেখো এটা আবার ইম্পর্টেন্ট, ইংরেজের সঙ্গে মহীশূরের যুদ্ধ, চতুর্থ ইংরেজ মহীশূরের যুদ্ধ কত সালে হয়েছিল? 1799 সালে। এটা ইম্পর্টেন্ট, ইংরেজ সঙ্গে টিপু সুলতানের, ঠিক আছে। দেখো প্রথম ইংরেজ মারাঠা যুদ্ধ ওখানে কিন্তু হয়ে গেল 1700, প্রথম ইংরেজ মারাঠা 1775 থেকে 82। তাহলে দ্বিতীয় ইংরেজ মারাঠা যুদ্ধ কত হলো? 1803 থেকে 1805 মধ্যে হয়েছিল। সে কাদের কাদের মধ্যে হয়েছিল? ইংরেজদের সঙ্গে। কে কে ছিল দেখে নাও, রঘুজি ভোসলে ও সিন্ধিয়া, ঠিক আছে। একারগারের যুদ্ধ, একারগারের যুদ্ধ হয়েছিল 1805 সালে ব্রিটেনের সঙ্গে ফ্রান্সের। এটা একবার জাস্ট মনে রাখবে, অতটা ইম্পর্টেন্ট নয়, মনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওয়াটারলুর যুদ্ধটা, ওয়াটারলুর যুদ্ধ কত সালে হয়েছিল? 1815-তে ইংল্যান্ডের সঙ্গে নেপোলিয়নের হয়েছিল, ঠিক আছে, নেপোলিয়ন, ইংল্যান্ডের সঙ্গে নেপোলিয়ন। তারপর দেখো তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ, ঠিক আছে। দেখো এটা কিন্তু ছিল, আগেটা ছিল প্রথম মারাঠা, দেখো দ্বিতীয় ইঙ্গ মারাঠা বা ইংরেজ মারাঠাদের মধ্যে যুদ্ধ 1803 থেকে 1805 দ্বিতীয়, আর এটা দেখো তৃতীয় 1817 থেকে 1819, 17 থেকে 19-এর মধ্যে হয়েছিল 3 নম্বর মারাঠা যুদ্ধ ইংরেজদের সঙ্গে মারাঠা, ঠিক আছে। এরপর দেখো চলে আসো শিখদের সঙ্গে যুদ্ধ। প্রথম ইংরেজ শিখ যুদ্ধ হয়েছিল 1845 থেকে 46, 1845 থেকে 46 হয়েছিল ইঙ্গ শিখ যুদ্ধ, ইংরেজদের সঙ্গে শিখদের যুদ্ধ। কে ছিল দেখো, এখানে ইংরেজদের সঙ্গে ছিল খালসা শিখ বাহিনী ছিল, ঠিক আছে। আর দ্বিতীয় ইংরেজ শিখ যুদ্ধ হয়েছিল 1848 থেকে 49, 1848 থেকে 49, এখানে হচ্ছে ইংরেজের সঙ্গে শিখ বাহিনী, ঠিক আছে। এই ইঙ্গ শিখের ক্ষেত্রে তোমরা শুধু এই সালটা মনে রাখবে তাহলেই হবে। প্রথম ইংরেজ শিখ যুদ্ধ ছিল 1845 থেকে 46, এই সালটা মনে রাখবে, 45 থেকে 46। আর দ্বিতীয় ইঙ্গ শিখ বা ইংরেজের সঙ্গে শিখ যুদ্ধ ছিল 1848 থেকে 49, ঠিক আছে। চলো আমরা একবার রিভাইজ করে নিই, দেখো তাহলে আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে খড়দার যুদ্ধ হয়েছিল খড়দার যুদ্ধ হয়েছিল 1795 সালে, নানা ফড়নবিস ছিল ভার্সেস নিজাম, জাস্ট একটু মনে রাখবে তাহলে হবে, সেভাবে মনে রাখার দরকার নেই এটা। দেখো ইংরেজদের সঙ্গে যে মহীশূরের যুদ্ধ, চতুর্থ ইংরেজ মহীশূর যুদ্ধ, এটা মনে রাখতে হবে কিন্তু 1799 সালে ইংরেজের সঙ্গে টিপু সুলতানের। দেখো প্রথম ইঙ্গ মারাঠা আমরা দেখে নিয়েছিলাম আগে, এবার দেখো দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ 1803 থেকে 1805, ইংরেজদের সঙ্গে কে ছিল? রঘুজি ভোসলে ও সিন্ধিয়া। দেখো এই কারগারের যুদ্ধ হয়েছিল 1805 সালে, এটা মনে রাখতে হবে তোমাদেরকে, 1805 সালে হয়েছিল ব্রিটেনের সঙ্গে ফ্রান্সের, ঠিক আছে। ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল 1815-তে ইংল্যান্ডের সঙ্গে নেপোলিয়নের। আর তৃতীয় ইঙ্গ মারাঠার যুদ্ধ হয়েছিল 1817 থেকে 19, ইংরেজদের সঙ্গে মারাঠায় ছিল, ঠিক আছে। আর দেখো ইঙ্গ শিখের যুদ্ধের ক্ষেত্রে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ বলুক, দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ বলুক, শুধু সালটা মনে রাখবে। প্রথম ইঙ্গ শিখ বলে 1845 থেকে 46, আর দ্বিতীয় বলে 1848 থেকে 49। দেখো এটা সেভাবে মনে রাখার দরকার নেই, এটা রুশ জাপানের যুদ্ধটা অত মনে রাখার দরকার নেই, এটা বাদ দিয়ে দাও। এখান থেকে দেখো 27 নম্বর থাকো, প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1914 থেকে 19, 1914 থেকে 19 হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, ঠিক আছে। দেখো তাহলে কে কাদের কাদের মধ্যে হয়েছিল দেখো, মিত্র শক্তি দেশগুলি কার কারা ছিল? দেখো ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া আর ইউএসএ। আর অক্ষ শক্তি দেশগুলির মধ্যে কে ছিল? জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক, ঠিক আছে। আর দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল কত সালে দেখে নাও, 1939 থেকে 45। প্রথম বিশ্ব 1914 থেকে 19, আর এটা 1939 থেকে 45 দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মিত্র পক্ষ কারা কারা ছিল? ইউএসএ, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন এরা। আর অক্ষ শক্তি দেশগুলির মধ্যে কারা ছিল? জার্মানি, ইতালি, জাপান এরা, ঠিক আছে। তারপর দেখো এটা দেখো একটা হিস্ট্রির অন্যরকম একটা প্রশ্ন চলে এসেছে, যাই হোক এটা মনে রাখো, খারাপ তো কিছু নয়। ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? 1942 সালে। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে হয়েছিল, গান্ধীজির সঙ্গে ইংরেজরা ছিল, ঠিক আছে।
ইন্দো পাক যুদ্ধ, এটা ইম্পর্টেন্ট, দুবার হয়েছে ইন্দো পাক যুদ্ধ, একবার 1971 হয়েছিল, এটা জানো তোমরা, 1971 বাংলাদেশের জন্ম হয়। আর প্রথমবার যে ইন্দো পাক যুদ্ধ ছিল, ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ ছিল, এটা 1965 হয়েছিল। ঠিক আছে, সাল দুটো মনে রাখবে। 71 বাংলাদেশের জন্ম হয়, এটা একটু মনে রাখবে, আর 65 হয়েছিল এটা। ঠিক আছে, ভারত ছাড়ো 1942। আর প্রথম বিশ্বযুদ্ধ বলেই দিলাম 1914 থেকে 1919, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 থেকে 54। সরি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 থেকে 45, 39 থেকে 45, আর প্রথম বিশ্বযুদ্ধ ছিল 1914 থেকে 19। আশা করছি বন্ধুরা তোমাদের ক্লাস ভালো লাগছে। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে এর ওপরে কিছু এমসিকিউ করাবো, ঠিক আছে? তাহলে তোমাদের আরো ভালো রিভাইজ হয়ে যাবে। তোমরা ক্লাস দেখতে থাকো, আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি পিডিএফ দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে এর পিডিএফ আমি প্রোভাইড করে দেবো। ভালো থেকো, তোমরা ভালো করে পড়াশোনা করো, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।